গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল বসে পড়েছি, বাবু এদিকে লিখছে আর আমি একটু আমার গানের প্র্যাকটিসটা করছি। এই বুড়ো বয়সে আ আ আ আ করে যাচ্ছি, কি করব বলো? সবার জীবনের একটা স্বপ্ন থাকে বা একটা শখ থাকে, তার জন্যই এটা। আর এটা শখ বা স্বপ্ন যাই হোক, আর একটা জিনিসের জন্য আমি শিখছি, কেননা ছেলেকে যখন গানে দিলাম তখন আমার মনে হলো আমি যদি একটু পারি তাহলে ছেলেটাকে একটু ভালো করে বাড়িতে মানে দেখাতে পারবো, শেখাতে পারবো। তো সেই জন্যও এটা হতে পারে, বা আগে থেকে হয়তো ইচ্ছে ছিল, সেটাও এটা হতে পারে। তো যাই হোক, জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তো করছি। বাবু কিন্তু লিখছে না, দেখো চুপ করে বসে আছে, একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে। তো তারপরে নিচ থেকে একটা পার্সেল আসলো, ফোন আসলো। তো আমি পার্সেলটা গিয়ে নিয়ে আসলাম। বুঝতে পারছি না এটা কিসের পার্সেল, মানে কি যে আছে পার্সেলটা, ছোট জামা আছে না কি আছে এর মধ্যে? তো আমি কিছু অর্ডার দেইনি, কিছু মনেও পড়ছে না বা কোন দিন দিয়েছিলাম কি না। তো দেখি কি আছে। তো প্রথমে ভাবলাম রেখে দেই, আরেকটু আছে সেটা করে নেই। তারপরে মনটা না মানছে না, শুধু মনে হচ্ছে যে কি আছে ওর মধ্যে, দেখি তো কি আছে। ও, এবার বুঝতে পারলাম। এটা না, এটার একটা অনেক কাহিনী আছে। মানে এর সঙ্গে আরেকটা ছিল, আমাকে আরেকটা পাঠায়নি। আর এতটা ছোট হয়েছে না পার্সেলটা, আমি বুঝতে পারিনি যে এটাই এসেছে। এটা আমি প্রায় 3 মাস হয়ে গেল অর্ডার দিয়েছিলাম, ফেসবুকেই দিয়েছিলাম। তো একটা মেয়ের কাছে দিয়েছিলাম। তো ওকে পরে আবার আমি বলেও ছিলাম যে আমার একটু প্রবলেম আছে, আমি এখন নিব না, তুমি একটু টাকাটা রিটার্ন করো। কিন্তু ও আমাকে আর টাকাটা রিটার্ন করেনি। আর দেখো এতদিন পরে জিনিসটা পাঠিয়েছে। খুব খিদে পেয়ে গেছিলো জানো, বাবু এদিকে লিখছেই আর আমি এদিকে দেখো দুটো মানে বাটা মাছ ভাজা নিয়েছি, সঙ্গে একটু ঘি আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে লবণ। তো এইভাবে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে, খারাপ লাগে না। শুকনো খাবারটা আমি একটু পছন্দই করি, একদম যে খুব ঝোল টোল বা একদম কী বলবো, ভীষণ মানে সবজি খেতে বা ঝোল খেতে পছন্দ করি সেটা না। তো যাই হোক, এই দেখো বাবু এখনও লিখে যাচ্ছে কিন্তু। বাবু লিখছে আর পেপারটা দেখেও বাবা বাড়িতেই রেখে গেছে। এখন বেশিরভাগ পেপারটা মানে সেন্টারে নিয়ে চলে যায়, তো আজকে দেখি নিয়ে যায়নি। তো ভাবলাম তাহলে একটু পেপারটাই পড়ে ফেলি, অনেক দিন পেপার পড়াও হয় না। এখন তো সব মানে কি বলবো, ইউটিউবের যুগ। ইউটিউবেই দেখে নিই বা ফেসবুকে যে সমস্ত নিউজগুলো আসে পরপর, সেখানেই নিউজ পড়া হয়ে যায়। তো তারপরে বাবু গেছে স্নানে, আমি ভাবলাম তাহলে এই ফাঁকে আমি ঘরটা মুছে নিই। অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না তাই। তো ঘরটা মোছা হয়ে গেল আমার। তো এখন চলে আসলাম বাবুকে দেখতে। দেখেন স্নান করছে, গামলার মধ্যে ডুবে আছে। দেখো একদম গামলার মধ্যে ডুবে আছে, ওকে আর বেরোতে চায় ওখান থেকে। মাঝে মধ্যেই বলবি মা গামলা দিবে আজকে স্নান করার জন্য। একটা বড় গামলাও আছে, সেটা আমি অনেক মানে তুলে রেখেছি, ওটা আর দেওয়া হয় না স্নান করার জন্য। তো দেখো এখনও উঠছে না, তারপরে শেষ পর্যন্ত উঠছে। আর মানে কি বলবো, আজকে একটু না মারও খেয়েছে লেখা নিয়ে। সেই কখন বসছে জানো, সকালবেলা বসেছে, দুপুর হয়ে গেল, এখন কমপ্লিট করলো লেখা। আজকে স্কুল অফ ছিল, বাড়িতেই আছে। যত যত খারাপ মায়েরা, আরে ওটা ফেস ওয়াশ, এটা নে সাবান নে। নিচে না নিচে না নিচে না, জলটা ভরতে হবে, জল নোংরা তো, জল ভরে আমি নিচে না।
খাবে, হ্যাঁ শুধু শুধু খাবে না কিন্তু, আমি জলটা দিচ্ছি। পুজো বাসনটা মেজে আমি কাপড়টা কেচে চলে আসলাম এরপরে কাপড়গুলো মেলতে। তো কাপড়গুলো মেলে দিচ্ছি, কাপড়গুলো মেলা হয়েই গেছে সব, ক্লিপগুলো লাগিয়ে দেবো। আর ভালো লাগছে না, কী বলতো, বেলা হয়ে গেলে না কাজ করতে ভালো লাগে না। আর ইদানিং একটু অলস হয়ে গেছি, এই কারণে মানে এখন আর সেন্টারে যাচ্ছি না পরে, তো বাড়িতেই আছি। যখন ইচ্ছে কাজ করলেই হলো। এ দেখো রাস্তাটা আজকে কি ফাঁকা, আজকে সানডে যে, আমি বললাম না আজকে ছুটির দিন, একদম পুরো ফাঁকা। দেখো কেমন লাগছে, গাড়ি ঘোড়াগুলো চলছে, তবে সেরকমভাবে না, দোকানপাটগুলো বেশিরভাগ বন্ধই আছে। তো দেখো বাড়ির সামনেটা কেমন ফাঁকা একদম। স্নান হয়ে গেছে আমার, দেখো বাবু আমাকে কি আদর করছে, আমি একটু বাবুকে আদর করে নিচ্ছি। পুজো করাও হয়ে গেছে, আর ও পুরো খেলে যাচ্ছে। আর আমার ছেলে না বিছানা ছাড়া খেলতে পারে না, ও যেখানেই যাক একটা যদি বিছানা পেয়ে যায় আর কিছু খেলনা পেয়ে যায় তাহলে আর ও কিছু লাগবে না, দাঁড়া। তো ওখানেই বেশিরভাগ খেলে। এখানে দেখো একটা ঠাকুর ঘর বানিয়ে খেলছে, আর ভিতরে দেখো গণেশ ঠাকুরকে বসিয়ে রেখেছে, ওটাই আমাকে দেখাচ্ছে, মা দেখো দেখো আমি কি বানিয়েছি। এই গেটটা বন্ধ করে দেবো, লোক ঢুকে যাচ্ছে। সকালে একটু ভাত খেয়েছিলাম না, সেই জন্য আর খিদে নেই। তো তারপরে দুপুরের বেলা স্নান দান করে আমি একটু লাইভ ভিডিও করেছি, এখন 4:30 বাজে। তো এখন ভাবলাম একটু খেয়ে নিই, না হলে আর ভালো লাগবে না শরীরটা। আজকে বাটা মাছের ঝোল হয়েছিল, বাটা মাছ তো আমি ভাজা খেয়েছি, ঝোলে আমি খেতে পারি না, কাটা লাগে। আর এটা দেখো ছোটো মাছ বাটা, আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। তো আজকে এগুলোই রান্না হয়েছিল। আর আজ কদিন থেকে না চাটনি খাওয়া হচ্ছে না, তো ভাত খাওয়ার পরে চাটনি না খেলে কেমন যেন লাগে। তো যাই হোক, এখন দেখো বাবু সব বিছানাপত্র কি এলোমেলো করে রেখেছিল, তাই ভাবলাম সেটা একটু গুছিয়ে ফেলি। গুছিয়ে একটু কতগুলো জামা কাপড় আছে আমার, আমার নিজস্ব, যেগুলো আমি পরি। তো আমারগুলো আমি বাড়িতেই টুকটাক এমনি জাস্ট আয়রন করে ফেলি, আর আমার বরেরগুলো দোকানে পাঠিয়ে দিই, কারণ ওরগুলো আমি পরতে পারি না। ছেলেদের জামা কাপড়গুলো আয়রন করাটা একটু টাফ। তার মাঝখানে একটু বাবুর সঙ্গে খেলেও নিয়েছিলাম, এখন বাবু পড়ছে, আমি আয়রন করছি। এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন আমরা যাব একটু বাড়ির সবাই মিলে, বাড়ির সবাই বলতে আমরা 3 যা আর আমার ননদ আর আমাদের বাচ্চাগুলো। তো সবাই মিলে একটু রেস্টুরেন্টে যাব খেতে। তো রেস্টুরেন্টে গিয়ে কি খেলাম বা কি করলাম, কিভাবে মজা করলাম, সেটা আমি পরের ভিডিওতে দিব। এই ভিডিওটিতে আর সেগুলো দেখাবো না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।